ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সবাই মিলে একটি গল্প শুনব। গল্পটি রয়েছে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11-তে এবং গল্পটির নাম আনন্দের দিন। চলো তাহলে শুরু করা যাক। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আব্বা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে, আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হই হই করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, আমরা শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত নিলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক হলো পরের শনিবারে যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি তো ঠিক মতো হাঁটতে পারি না। আপা বলার আগেই তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে, স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আবার রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে, অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো, গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। একসময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরিবেবীর মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। তোমরা খেয়াল করেছো, গল্পটিতে কিন্তু আমরা 2টো জিনিস শিখতে পেরেছি। প্রথমত, আমাদের কোনো বন্ধুর যখন কোনো সাহায্য লাগবে তখন আমরা সবাই মিলে সাহায্য করব এবং আমরা সবসময় অন্যের মতামতকে শ্রদ্ধা করব। মনে থাকবে তো? এবার চলো আমরা গল্পটিতে শিখেছি এরকম কিছু শব্দের অর্থ জানা যাক। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, কাজ। নোটবুক অর্থ লেখার ছোট্ট খাতা। ফটক অর্থ সদর দরজা। মাজার শব্দের অর্থ বিশেষ ব্যক্তির কবর। অন্যদিকে গম্বুজ শব্দের অর্থ গোলাকার ছাদ। টিলা শব্দটির অর্থ উঁচু জায়গা। প্রাচীন অর্থ পুরাতন এবং পয়সা শব্দটির অর্থ ধাতুর তৈরি মুদ্রা। এবার বলো তো টিলা শব্দের অর্থ কি? একদম ঠিক বলেছ, টিলা শব্দের অর্থ উঁচু জায়গা। এবার বলো তো দায়িত্ব মানে কি? একদম তাই, দায়িত্ব মানে কাজ। শব্দের অর্থ তো জানা হলো। এবার দেখি তো আমরা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি কিনা। বলো তো মতামত দিয়ে আমরা কেমন বাক্য তৈরি করতে পারি? চমৎকার বলেছ। আমরা বলতে পারি, আমরা সবসময় অন্যের মতামতকে সম্মান করব। এবার বলো তো আমরা প্রাচীন শব্দ দিয়ে কি বাক্য তৈরি করতে পারি? হ্যাঁ, আমরা বলতে পারি জাদুঘরে প্রাচীন বস্তু থাকে। বন্ধুরা, এবার চলো আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। বলো তো ক্লাসে সবাই হই হই করে উঠলো কেন? হ্যাঁ, কারণ সবাই ঘুরতে যাবে। দ্বিতীয় প্রশ্ন, সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? চমৎকার বলেছ, সবাই মিলে ঠিক করলো তারা লালবাগ কেল্লায় ঘুরতে যাবে।
3 নাম্বার প্রশ্ন, আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? চমৎকার, আপা বলেছেন পানি, কলম এবং নোটবুক নিতে। পরের প্রশ্ন, রাজু সবার নাম লিখে রাখার দায়িত্ব কেন নিয়েছিল? একদম তাই, যেন ফেরার পথে সবার নাম মিলিয়ে দেখতে পারে। এবং সর্বশেষ প্রশ্ন, বলতো কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? চমৎকার, রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছ আমরা আজকের গল্পটিতে অনেক ধরনের বাক্য শুনেছি। যেমন আমরা যদি বলি আমাকে একটু পানি দাও, এটি একটি অনুরোধ বাক্য। আবার যদি বলা হয় সবাই খাতা বের করো, এটি একটি আদেশ বাক্য। আবার আমরা যদি বলি ফুল ছিঁড়ো না, এটি একটি নির্দেশ বাক্য। এবং আমরা যদি বলি মানুষকে সাহায্য করবে, এটি একটি উপদেশ বাক্য। ছোট বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের ক্লাসটি অনেক ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আজকের ক্লাস শেষে তোমরা ছোট্ট একটি কাজ করবে। তোমরা একটি ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করবে। এই পরিকল্পনায় তোমরা ভাবতে পারো কোথায় যাবে, কবে যাবে, কার সাথে যাবে, যাবার সময় কি কি সাথে নিবে, সেখানে গিয়ে কি করবে, কখন যাবে এবং কখন ফিরবে। তোমাদের পরিকল্পনা করা হয়ে গেলে সেটি তোমার মা, বাবা কিংবা কোনো অভিভাবকের সাথে শেয়ার করবে। তোমাদের সবার সাথে আবার কথা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায়।